বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা থাকা সত্ত্বেও ঈদ মৌসুমে কেন দ্বিগুণ বা তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে এবং এর পেছনে পরিবহন মালিকের যুক্তি কি? সুন্দর প্রশ্ন। প্রথমে দর্শকদের জন্য আমার আন্তরিক সালাম এবং ঈদ পরবর্তী শুভেচ্ছা। ভাই যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যা বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হচ্ছে দিন দিন। মানে এমন কোনো ঈদ নেই বা এমন কোনো উৎসব নেই যে উৎসবগুলোয় উপস্থাপিত যে সমস্যাটার কথা বললেন এটা হয় না। প্রথমত বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে এদের চিন্তা হচ্ছে ব্যবসা মানুষ করে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে যে মানুষের উপকার করা যায় এই বিষয়টা বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে লক্ষ্য করা যায় না। সেক্ষেত্রে পরিবহন ব্যবসায়ী বলেন বা অন্যান্য যত ব্যবসায়ী আছে তারা চায় সুযোগের সদ্ব্যবহারটা করে নিতে। সেক্ষেত্রে রমজান মাস একটি উৎসবের সময়, ঈদ একটি বড় উৎসব বাঙালিদের জন্য, বাঙালি মুসলিমদের জন্য, এই সময়টাকে তারা কাজে লাগাতে চায়, সেটা হোক নৈতিকভাবে বা অনৈতিকভাবে। এজন্য আর কি তারা চায় এই সিজনে বা এই মৌসুমে যতটা পারা যায় তাদের পকেটটা ভারী করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এখানে এত কিছু থাকার পরেও কেন এগুলো হয় আর পরিবহন মালিকদের যুক্তি কি? বিষয়টা হচ্ছে কি, পরিবহন মালিক যারা আছে এরা যে কাজটা করে বা পরিবহন মালিক ব্যতীত বাংলাদেশে যত মানুষ যত অন্যায় বা দুর্নীতি করে এদের মানে উত্তর একটা থাকেই, তাদের পক্ষে তারা যুক্তি দিবেই, সেটা যুক্তি হোক বা কুযুক্তি হোক। এক্ষেত্রে যদি পরিবহন মালিকদের কাছে জিজ্ঞাসা করা হয় এরকমটা কেন করছেন, তখন তাদের কাছে সোজাসাপটা উত্তর যে রমজান মাসে আমাদের গাড়িগুলো যাওয়ার সময় ফুল প্যাসেঞ্জার হলেও আসার সময় আসতে হয় খালি আসে। হ্যাঁ, এই যে ঘাটতিটা পূরণের জন্য তাদের অধিক ভাড়া আদায় করা লাগে, এটা তাদের পক্ষ থেকে তাদের যুক্তি আর তাদের যুক্তি। হ্যাঁ, তারাও কয়েকটি যুক্তি তারা উপস্থাপন করে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে রাস্তায় চাঁদাবাজি বেড়ে যায়, অনেকে চাঁদা দেওয়া লাগে, এক্ষেত্রে তাদের একটা যে ঘাটতি এটা পূরণ করার জন্য এই চাপটা তারা যাত্রীদের উপর দিয়ে দিবে। আর ব্যাপার হচ্ছে আরো কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে তাদের যে শ্রমিক আছে এদের যে ঈদের বোনাস, অনেক বাস মালিক ব্যবসায়ী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে যে শ্রমিকদের যে তারা ঈদের বোনাস দিবে সেই ঈদের বোনাসটাও হচ্ছে তাদের এই সিজনে ইনকাম করে নিতে হবে বলে তারা যুক্তি উপস্থাপন করে। আচ্ছা, তাহলে এই যে আপনার হচ্ছে বিআরটিএ কর্তৃক মানে এই যে বাস যে এটা যে আমাদের দেশের একটি নিয়ন্ত্রণের একটা কেন্দ্র আছে বিআরটিএ, এরা কি এগুলো দেখে না যে প্রতি বছর ঈদের সময় হলে এরকম ভাড়ার একটা নৈরাজ্য কথা সৃষ্টি করে দেয়? এটা তো বাংলাদেশের একটা ঐতিহ্যতে রূপান্তরিত হয়েছে, আমরা যেটা আগে বললাম। এটা তারা দেখে, এটা তারা ভালো মতোই দেখে। আমরা তো কয়েকটা অভিযান পরিচালনা করতে দেখি। মানে কি, তারা চেষ্টা করে। এখন তাদের পক্ষ থেকে তাদের যুক্তি হচ্ছে তাদের যথেষ্ট লোকবল নেই, এক্ষেত্রে এত নিয়ম আইন করার পরেও হচ্ছে তারা এটা ট্যাকেল দিতে পারছে না, এটা হচ্ছে তাদের পক্ষ থেকে যুক্তি। তাহলে এখানে আমরা কি বলবো যে দেশের আইনকে তোয়াক্কা করে যে এই যে বাস মালিক তারা এভাবে ভাড়া নিচ্ছে, জনগণের উপরে একটা চাপ সৃষ্টি করে ভাড়াটা নিচ্ছে। জনগণ যদিও দিতে অনিচ্ছুক, কিন্তু তারপরেও ঈদের সময় তাদের বাড়ি আসতেই হবে। এটা তো একটা মূল লক্ষ্য, যে আমরা বলি যে নারীর টানে বাড়ি আসে, তো এই যে তাদের বাড়িতে আসতেই হবে, এই যে যেমন একটা বিষয়। আবার এদিকে সরকার বা প্রশাসন তারাও নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তাহলে এই বিষয়টি একটি স্বাধীন দেশের ভিতরে আমরা কিভাবে দেখতে পারি? এটা আমাদের জন্য লজ্জার, এক কথায় বলতে গেলে এটা আমাদের জন্য লজ্জার। আর যে প্রথমে যে কথাটা বললেন যে মানুষের মধ্যে একটা চাহিদা থাকে বাড়ি ফিরতে হবে, আর এই চাহিদাটাকেই তারা পুঁজি করে ব্যবসা করে।